আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্মৃতিকথা অনুষ্ঠান লইয়া আজকে আইছি আমরা মৌলভীবাজার একজন সাংস্কৃতিক ব্যক্তি আছে, যিনি মৌলভীবাজার সাংস্কৃতিক অঙ্গনের একজন খুব বড় ব্যক্তি, যিনি সারাটা জীবন সাংস্কৃতিক লগেই তাই জড়িত। আমরা তার অন্য কিছু কম পাইছি, এখন দেখবেন স্মৃতি কথা। কিন্তু তাই সাংস্কৃতিক লগে জড়িত এবং মানুষের সেবার সাথে জড়িত। যে আমরা কথা না বাড়াইয়া আমি তার লগে আপনারা পরিচয়টা দিই। আসম সালেহ সোহেল, তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব এবং সবসময় মানুষের সেবার সাথে নিয়োজিত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্মৃতিকর অনুষ্ঠান, এটা নতুন একটা আমরা স্মৃতিকর অনুষ্ঠান, যে আমি সব একটু মাঝে আমরা দূরসম্য সময়টা হোক। আপনি কত সাল থেকে নাট্য জগৎ এবং সাংস্কৃতিকের সাথে জড়িত? আমি 1990 সাল থেকে আমি সাংস্কৃতিক অঙ্গনের লগে জড়িত এবং 90 সালে আমরা মনো থিয়েটার সংগঠনের প্রতিষ্ঠা করি এবং আমরা এই সংগঠনের মধ্য দিয়ে শেষ খেয়া নাটকের মধ্য দিয়ে আমার নাট্যাঙ্গনে আমার পদাচারণা শুরু হয়। এই পর্যন্ত আপনি কতটি নাটকে, মঞ্চ নাটকে অভিনয়? এই পর্যন্ত আমরা মনো থিয়েটার প্রায় 27টির মতো আমরা মঞ্চ নাটক এবং পথ নাটক মিলে 27টি নাটকে প্রায় 200-র উপরে আমরা শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে কয়টা পুরস্কার পেয়েছি? আসলে শ্রেষ্ঠ অভিনেতা তো আমাদের অভিনয় আমাদের জেলা শিল্পকলা একাডেমি 2013 সালে প্রথম যখন শিল্পকলা একাডেমি পদক চালু করে, তখন নাটকের ক্ষেত্রে আমাদের মৌলভীবাজারে পদক দেওয়া হয়। ধন্যবাদ। আরেকটা জিনিস আমরা জানতে চাইলাম, মৌলভীবাজার আমার মাধ্যমে কি আপনার মাধ্যমে মৌলভীবাজার আপনারা মঞ্চ আর ভিডিও ফিল্ম এবং ক্যামেরার যুগটা আলাদা, এবং যখন ভিডিও চালু হয়, আগে আসলে মঞ্চ এরপরে ভিডিও চালু হয়, আপনার জীবনের প্রথম কয়েকটা ভিডিও ফিল্ম হচ্ছে, কোন ভিডিও ফিল্মে আপনি অভিনয় করছেন এবং আপনার সেই ভিডিও ফিল্মের আগে আপনার স্মৃতিটা আপনার আসলে তখন মৌলভীবাজারে আমরা ওই যে লাল পাসপোর্ট নামে একটা আমরা ভিডিও নাটক করি। এইটা হায়রে লন্ডন শান্তির নাই পরেই সেকেন্ড নাটক ধরা হয়, যেটি মানে দর্শক নন্দিত এবং এটা খুবই মানে একটা মজার নাটক আছে। এটা 2003 সাল না 4 সাল নির্মাণ? ঠিক এইভাবে, ঠিক আমার না, ঠিক আছে, আমার নেট মনে হয়। এই নাটকও তুমি মোবাইলটা, আমি ক্যামেরা, তুমি আসতা ক্যামেরা, মুনির আসি, ক্যামেরা, হান্নান ভাই আসতা এটা ডিরেক্টর। রাইট। তো আমরা মনো থিয়েটার মূলত এই নাটকটা করাইছি। আর এটা আমরা প্রথম এক্সপেরিমেন্ট একটা নাটক আছে এবং এই নাটক আমরা যেভাবে জনপ্রিয়তা দিছি, যেভাবে মানুষের কাছে আমরা লইয়া গেছি, এবং এই নাটকের উপর থেকে আমরা মনে হয়েছে যে হ্যাঁ, মঞ্চ নাটকের বাইরেও টেলিভিশন নাটক বা আমরা যদি ভিডিও নাটক যেভাবে হই না কেন, এটা মানুষের কাছে যাওয়া যায়। বিষয়টা হচ্ছে যে তুমি বাগনার এত গুণে গুণান্বিত, তুমি এসে আমার সাক্ষাৎকার নেওয়া, তোমার তো অনেক গুণ আছে, তোমার সাক্ষাৎকার হয়ে দেওয়া উচিত। যেমন তুমি আমরা আমরা যখন যে আমার ইয়েতে আমরা যে মৌলভীবাজার যে চ্যানেল আছে এমসিএস এর কিন্তু আমরা তোমার পরিচালনায় আমি কিন্তু কত কথা একটা টক শো করতাম এবং এই টক শোতে আমি মৌলভীবাজার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন ব্যক্তিত্ব, ক্রিয়াঙ্গনের অনেক লোক আমি আনছি, আজিজুর রহমান এবং আরো অনেক মুজিব ভাই আরো অনেক যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হ্যাঁ ক্রিয়া ব্যক্তিত্ব। তো আমার কাছে মনে হয়েছে এই যে নতুন একটা সংযোজন যে টক শো এবং সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে, এটা তো তোমার একটা নিউ আইডিয়া আছে তোমার, এবং এই কথা না আমরা যদিও আমি দিচ্ছিলাম বা টোটাল পরিকল্পনাটা টোটাল এটা তোমার। এই নাটকে একটু স্মরণীয় কোন কোন জিনিসটা আপনার এই নাটক করাতে আপনার মনে হয়েছে? এই নাটকের সবচেয়ে মজা হয়েছে যে এই নাটকে যখন আমরা অভিনয় করি, প্রত্যেক নাটকে তো একটা মনিটর থাকে, এই নাটকে কিন্তু কোনো মনিটর নাই, সিসি ক্যামেরার একটা ছোট্ট ইয়ে। তখন আমরা কিতে অভিনয় করলাম দেখার কিছু নাই, যা শর্ট দেই ডিরেক্টর ওকে ওকে ভাই ঠিক আছে, আমরা ওই সব শর্ট ওকে একটা মানে ইয়ে হয় না। একটা গান চিত্র হইতো, একটা গান আছে আপনি মুখ দিয়ে আপনি গাইতা ছাগল লইয়া বুতা দিয়া হাত খেলা, শোনাবো না তুই আমার, এটা আপনার মানে সিনটাই আছিল যে আপনার ক্যামেরার সামনে যখন এই গান দিয়ে এর মধ্যে আপনার সংলাপ। আরেকটা জিনিস, আমি যখন নির্মাণ করি মিউজিক ভিডিও নাই, এই নাটকের একটি গান লন্ডনী গান আমার মনে আছে, এই লন্ডনী গানও আমি আমি ওটা হচ্ছে এই শেষ করিলাম, আপনার কত সময় লাগবে ও জিনিসটা আপনার কিতাব মনে হয় গানটা একটু বিষয়টা হচ্ছে যে একটা একটা মানে গান তৈরি করতে মিনিমাম 5-6 ঘন্টা লাগে। তখন সানসেট একদম ডাউন হয়ে যায়, পরিচয় অবস্থা,
বললে যে মামা আজকেই শেষ করতে হবে। আমি বললাম এটা তো টু টাফ, এত তুমি। আমি বললাম ঠিক আছে, আমি 1 ঘন্টার ভিতরে তুমি নাটক এই গান শেষ করতে হবে, টোটাল গান ইয়েটা শুটিং। তো সবচেয়ে মজার ব্যাপার হলো 1 ঘন্টা লাগছে না, আমরা একটু কম সময়ের মধ্যে এই নাটক হলো, আমরা এই গানের শুটিংটা শেষ করছিলাম। এবং এই গানটা খুব এটা hit আমার করছে। খুব হিট করছে, আমার এক্সপ্রেশন এবং আমার কোয়ার্টিসের এক্সপ্রেশন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আরেকটা প্রশ্ন আমরা এটা যে যখন আমরা এই যে আপনার স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন চ্যানেল, আমি একটা চ্যানেল এমসিএস চালাইতাম। ওই এমসিএস আমাদের মৌলভীবাজার, যেটা এখন আমাদের মৌলভীবাজার সব অনুষ্ঠান মেনে আমাদের মৌলভীবাজার যে মাসিক সাপ্তাহিক প্রোগ্রামটা দিতাম পরিচয় বিনোদন ম্যাগাজিনের মতো। তখন আপনারা লইয়া আমরা মনির সহ একটা গান গান আমরা নির্মাণ করছি। এই গানে আপনি টিকাটুলি। টিকাটুলির মধ্যে একটা হল রয়েছে, সেটা মেন ভোকাল মানে ভোকাল নয়, রিপকিং ভোকাল। আমার এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে কি, এটা এটা কেমন পরিস্থিতি? এটা তো মানে আমাদের লালপাসপুর এবং টিকাটুলির মোড়ে, এই দুইটা কিন্তু আমার তারকা খ্যাতি, মানে মানুষ চিনে যে আপনি তো মানে গান, এই গানটা আপনি করছেন বা এই নাটকটা আপনি করছেন। এমন আছে যেমন তখন ইংল্যান্ড থেকে হইলে আবার হয়তো আপনার নাটক আমি দেখছি। আর এই যে গানটা টিকাটুলির মোড়ে যেটা গানটা আমরা করছিলাম 3 ঘন্টায়, 3 ঘন্টা লাগছে না। 3 ঘন্টা লাগে এবং না, আমরা এই পাঁচজন। আমরা আমি তুমি আমি হ্যাঁ, সুদীপ, তারপরে আনিস। আনিস। তো এই গানটার আমার সাথে মনে হয়েছে যে এত শর্ট টাইম, এবং একটা গান আমরা বানাইছি, মেক করছি, কিন্তু এত জনপ্রিয়। আমি আসলে তো আমার কস্টিউমটাই তো মানে এক কস্টিউম, এবং আমার ভিতরে সাইকেল গেঞ্জি আছে, দুইটা লোকেশন, এইটা যে পৌরসভা আর স্টেডিয়াম। স্টেডিয়াম। বাট এই যে আমি এই যে এই গেঞ্জিটা যে আমার চেঞ্জ করতে হবে বলে যে ইয়েস গেঞ্জি পরা উচিত, এটা আমরা সময় নেই, বুঝছি না। কিন্তু এত হিট করছে গানটা, টিকাটুলি মোড়ে একটা এবার মানুষ আপনার একটা কথা কিতা বলে মানুষ গাপ্পার সিং আ গায়া বেটা তু সোজা, এইরকম বলে এই গানটা আপনার সঙ্গে আমাকে কিরা শুনছি যে বাচ্চা খানদের। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে এই নাটক গানটা যখন হয় তখন অনেক খুশি হওয়া। আমার ছেলে তো তোমার ভক্ত, বলে কিলা আপনার কিতা করে, বলে এ তো তোমার গান না দিলে ভাত খায় না, বা তোমার গান না দিলে ঘুমায় না। তো আমার কাছে মনে হলো যে নিশ্চয়ই এই গানের মধ্যে এই বাচ্চাটা এমন ভাবে তার কাছে এটা ফিল হয়েছে যে খাইতে গেলে আমার গানটা ওরা লাগে, ঘুমাইতে গেলে এই গানটা বাজাইতে হয়। তার কাছে মনে হয়েছে যে নিশ্চয়ই গানটা যেহেতু শিশু মনে এটা ইয়ে করছে, আঘাত করছে, মানে স্পর্শ করছে, তার উদ্বেলিত করছে, মানে গানটা ভালো হয়েছে। আমরা এই অনুষ্ঠানের সময়সীমানা খুব কম, আমরা আসলে ফেসবুকের ইয়ে তো লং টাইম হলে মানুষের চেষ্টা চাই না, মজার মজার কথা হইলে কিছুটা দেখুন। আমরা এখন শেষ পর্যায়ে বর্তমানে আপনি ইদানিং নাটকটা খুব কম না কেওর না, আর এটা তো আপনার প্রফেশন না, সাংস্কৃতিক কোনো প্রফেশন না যে আপনি একজন প্রফেশনাল অভিনেতা নাই, শখিং তাকিয়া যে করি। বর্তমানে আপনি চিকিৎসার সঙ্গে জড়িত এবং আমরা জানি সেবামূলক কাজ করে একটু ফোকাসে। আমি তো বর্তমানে ওই যে হাওর নদী পরিবেশ এগুলো নিয়ে কাজ করি, মূলত তো পরিবেশ কর্মী। আর সবচেয়ে বড় কথা হলো আমি অটিজম মানে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের লইয়া কাজ করতাম। এবং মৌলভীবাজারে আমরা আজকে আমার এই প্রতিষ্ঠান হেভেন স্টার চাইল্ড কেয়ার সেন্টার, আগামী অক্টোবরে এটা 2 বছরে করবো, কিন্তু মধ্যাহ্নে 5-6 মাস আমার বাইপাস অপারেশন লাগবে, একটু একটু স্লো আছে। আবার আমরা এটার একটু অ্যাক্টিভিটি করছি। তো আমার কাছে আমার আকাঙ্ক্ষা থাকবো, আমার আমার যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখবো, আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আপনার কোনো বাচ্চা যদি অটিজম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমরা যেভাবে বলি না কেন, যদি কোনো ধরনের আক্রান্ত মনে করেন, আপনারা আপনার সেবা নেওয়ার চেষ্টা করবো। আমরা কাছে পয়সা কোনো সাবজেক্ট নাই, আমরা কাছে মূল সেবা হয়েছে সেবা। একটা বাচ্চা যদি মূল স্ট্রিমে আমরা আইতে পারি, তাহলে মনে করবো এটা আমরা জীবনের একটা সফলতা। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অত সময় কথা বললাম আসম খালেকের সাথে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং প্রাণ দিয়ে সারা জীবন হলো যেটা আমরা অনুষ্ঠান কিরা রাখলো আপনারা আমরা কমেন্টের মাধ্যমে জানাই বা শেয়ার বা বেশি বেশি করে, এবং সবসময় এই ধরনের ব্যক্তিদের লইয়া আমাদের আপনাদের সামনে আসেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।